অনেক হাই। আপনি দেখ 90 টাকা 80 টাকা, এটা কি আর কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে এখন। কিন্তু আপনারা ক্যামেরা আছেন, মিডিয়া আছেন, কি লাভ? আজাইরা শুধু এইগুলো সময় নষ্ট করার, আর কিছু না। পেঁয়াজের দাম দেখেন, রসুনের দাম 260 টাকা। এটা কি সম্ভব? এগুলো কিনে মানুষ খাইতে পারে কয়দিন? আর সরকারের কোনো আছে এখানে? অনেক বাড়ছে, অনেক হাই। কী কিনবো বুঝতে পারি? পেঁয়াজ কিনলে মাছ কিনতে পারি না, মাছ কিনলে শাক কিনতে পারি না। কী করুন কোন আপনারা বলেন? শুধু এই যে আমরা মিডিয়া খুললেই দেই, মিডিয়া সাংবাদিক সব, কিন্তু কী লাভ? কোনো লাভ আছে বলেন? শুধু এগুলো বাদ দিয়া আমরা যেভাবে মানুষ কষ্ট করে খাইতে হবে, কিছু করার নাই তো। যেদিন পেঁয়াজ কিনবো সেদিন মাছ কিনবো না, খালি পেঁয়াজ জাল দিয়ে খাইতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। আমার কাছে তো মনে হচ্ছে ডেফিনেটলি একটু বেশি। কারণ মানে দেখেন আমি যে সবজিগুলো কিনলাম সবগুলোই ফিক্সড। এটা 80 টাকা, এটা 80 টাকা, সব 80 টাকা। তা আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আমাদের মানে সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে দিন বাজারটা। এখানে মনিটর করা উচিত, আদারওয়াইজ সমস্যা হবে আর কি। আমরা যারা ভোক্তা আছি সবার সমস্যা হবে। মশলার দাম বেশি। এলাচ 3600-3500 টাকা পাইকারি, আগে ছিল 2000-2500। দারচিনি, লং সবই দাম বেশি। মশলা আইটেম যা আছে সবই দাম বেশি, আগের চেয়ে দাম বেশি আর কি। মুরগির দাম 190-200 টাকা, আর 330 টাকা 20 টাকা। আমরা কমে কিনতে পারলে কমে বেচতে পারবো অবশ্যই। আদার দাম বাড়ছে, আদা 1250 টাকা পাল্লা, বেশি কত? আর 280 টাকা 300 টাকা। ওই তো আর কি করবো, না কিনা সামনে ঈদ, কিনতে তো হবে। ওই রসুন 240 টাকা, একই। রসুন বাড়েও নেই, কমেও নেই। আদা বাড়ছে একটু, রসুন বাড়ে নেই। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি। প্রতি মালের কেজিতে মনে করেন 10 টাকা 15 টাকা 20 টাকা বাড়ছে কোনোটা। এত ভালো মনে করেন কিতারও কষ্ট নিতে, আমারও কষ্ট বেচতে, এই আর কি। কাস্টমার কম দেন এই মাল অনেক গাড়ি দোয়ান ভরা মাল রয়ে গেছে। দাম বেশি দিকে মনে হয় কাস্টমার আসতেছে না দোকানে। সবজির দাম বর্তমানে একটু বেশি। জি, গত এই যে এক সপ্তাহ ধরে অনেক বেশি। এক সপ্তাহ যাবত, এই যে ঝড়ের আগে খুব কমই ছিল দাম, এই ঝড় হওয়ার পরের থেকে সবজির দাম বেশি। বর্তমানে বেগুন ওই যে 60 টাকা বিক্রি করতেছি, কাঁকরোল 80 টাকা বিক্রি করতেছি, করলা 60 টাকা, চিচিঙ্গা 60 টাকা, লতি 60 টাকা, পটল 40 টাকা 30 টাকা, পেঁপে 50 টাকা। এই তারা সন্তুষ্ট না, না আমরাও অসন্তুষ্ট। মানে আমাদেরও কিনতে সমস্যা, যারা কিনে তাদেরও সমস্যা। সবাই এখন মানে একটু হিমশিমের ভিতরে আর কি। ইলিশটা 1200 টাকা কেজি, আর এটা 1100 টাকা কেজি। এইসবটা একটু কমছে দাম। এইটুকু এগুলো 1400 টাকা ছিল, 1600-1400 টাকা ছিল, এখন একটু দাম কমছে। কম 550 পেয়েছে না, 450, 100 কমছে। কম নদীরটা করসটার দাম কম, আর নদীর যেটা এটার দাম বেশি থাকে একটু। হ্যাঁ, এটা হলো মজার মাছ, নদীর মাছ দাম বেশি থাকে সবসময়। আর করস যেটা হলো করসটা দাম কম থাকে। আমি এটা 600 বেচছি, 550 টাকা বেচে চাইছি। আর সকালে 600 বেচছি, 550 করে বেচছি। বাইম মাছ 600 টাকা কেজি, আর ফলি হচ্ছে 430। প্রতিবারই বেশি থাকে, প্রতিবারই কিছু না কিছু করে দাম বাড়ে। মাছের দাম বর্তমানে খুবই কম আছে। 320 টাকার মাছ, এই যে বড় রুই আছে মাত্র 280 টাকা। যে বেচছি সকালে 320, সন্ধ্যে 280। সপ্তাহে 300 টাকা বেচছি, সপ্তাহে 300। আসবেন ইনশাআল্লাহ 300 টাকা জ্যান্ত রুই কাতল আমরা যে বিক্রি করি। বর্তমান গত সপ্তাহ তুলনায় এবার থেকে যদি 20-30 টাকা কম আছে।